রাজধানীর বাইরেও এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট রয়েছে। বাড়তি দামে কিনতে হচ্ছে গ্যাস। সব জায়গায় অবশ্য তা মিলছেও না। অনেকের চুলা জ্বলছে কাঠ বা খড়কুটোয়। দিনাজপুর সদরের বনকালী এলাকার সুমিতা রানী তার রান্নাবান্না চলে সিলিন্ডার গ্যাসে, কিন্তু সম্প্রতি দাম বেড়ে যাওয়ায় সিলিন্ডার কিনতে না পেরে কাঠ খড়ি দিয়ে চলছে তার রান্নার কাজ। আমরা ওইগুলা আর কিনতে পারি না, গ্যাস ঢুকাইতে পারি না। এখন 2000 টাকা লাগিছে, সেই জন্য আমরা খড়ি দিয়ে রান্না করি। এলাকার অলকা রানীরও একই অবস্থা। দাম বেশি হওয়ায় তিনিও সিলিন্ডার গ্যাস কিনতে পারছেন না। গ্যাস চলবা পারি না, খালি আনি থুসি, একবার চলাইছি আর চলবা পারি না। গ্যাসের দাম বেশি, আনিবা পারি না। দিনাজপুর শহরের কালীতলা এলাকার মাঝহারুল ইসলাম রেঞ্জু ডিলার পয়েন্টে গ্যাসের সরবরাহ একেবারেই সীমিত। অনেক ক্রেতা সিলিন্ডার পাচ্ছেন না। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন। আমার গ্যাস শেষ হয়েছে প্রায় 7 দিন হচ্ছে। তো আজকে আমি গ্যাসের সিলিন্ডার ধরে দোকানে গেছিলাম। তো গ্যাসের যে পরিমাণ দামের কারণে দাম শুনে আমি গ্যাসের সিলিন্ডার ওখানে রেখে আসছি। আমি একজন সাধারণ চাকরিজীবী, একই কারণে গ্যাসের দাম এভাবে বৃদ্ধি পাচ্ছে আমরা বুঝতে পারতেছি না। 1300 টাকা দাম তো আমি কোনোভাবে দিতে পারবো না, কারণ আমার তো ডিও রেটেই 1306 টাকা 8 টাকা। আমি ওই গ্যাসটা আনতে আমার 50-60 টাকা খরচ আছে, লেবার আছে, লোড আনলোড আছে। নারায়ণগঞ্জ মিলছে না গ্যাস, বেশিরভাগ জায়গায় সিলিন্ডার নেই। এই অবস্থায় বৈদ্যুতিক চুলা অথবা কাঠের চুলায় রান্নার কাজ সারছেন অনেকেই। 12 কেজির একটি সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত। গ্যাসের বোতল আমরা টাকা দিয়েও পাইতাছি না, 1600, 1700, 1800, 2000 এমন দাম। গ্যাস পায় না, সিলিন্ডার গ্যাস পায় না, মানুষকে হাহাকার করতে আছে। গাজীপুরেও গত এক সপ্তাহে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে। খুচরা দোকানে প্রতিটি বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।